أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 16তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে অ্যাকুজিটিভ এন্ড জুসিভ পার্টিকল অফ প্রেজেন্ট টেন্স। আমরা গত ক্লাসে পড়েছিলাম পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ইম্পারেটিভ টেন্স। আজকে আমরা অ্যাকুইজিটিভ এন্ড জুসিভ পার্টিকল অফ প্রেজেন্ট টেন্স পড়ব। তো তার আগে আমরা একটু রিভিউ করি আমাদের প্রতিদিনকার মতো। আমরা পড়েছিলাম অ্যাকুইজিটিভ পার্টিকল ফর ইসিম, যে পার্টিকল গুলো ইসিমকে মানসুব করে সেই পার্টিকল গুলোকে আমরা বলেছিলাম অ্যাকুইজিটিভ পার্টিকল ফর ইসিম। সেগুলো কোনগুলো আপনারা একটু বলেন। হ্যাঁ, আপনারা আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে? জি স্যার, ভাই শোনা যাচ্ছে। জি, বাকিরা বলেন একটু, যারা আগে ক্লাস। হারফ নাসব, যে হরফ গুলো একটা ইসিমকে মানসুব করে সেগুলো কোনগুলো? ইন্না, আন্না, কান্না লাইকা লাকিন্না লাহাল্লা। আপনারা তো রেসপন্ড করতে হবে, তো নতুবা এই 10 মিনিট আমরা এই প্রোগ্রাম কর্মসূচি রাখতাম না। হ্যাঁ বলেন। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। লা লা, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। এই পার্টিকেল গুলো কি করে? ইসিমকে নাসাব করে। নাসব। যেমন যেমন এই পাশেই দেখেন হুম, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। হুম। আসলে কি ছিল? আসলে ছিল আল্লাহু গাফুর। আল্লাহু গাফুর। ইন্নাল্লাহু হ্যাঁ, ইন্নাল্লাহু না, আল্লাহু। লাহু ছিল। আল্লাহু গাফুর আল্লাহু রহিম। আল্লাহু গাফুরুর রহিম। আমরা যখন বলি যে আল্লাহু গাফুরুর রহিম, কিন্তু যখন আমরা ইন্না আগে আনি তখন কি হয়? তখন এটা আল্লাহ মানসুব হয়ে যাচ্ছে। তখন তখন আল্লাহু মানসুব হয়। মানসুব হলে কি হয়? আল্লাহ, হ্যাঁ, আল্লাহ হা, হুর বদলে হা হয়ে যাবে। হা হয়, হুর বদলে হা হয়। এই জন্য এই হা কে বানাইলো? ইন্না, এই ইন্না। পার্টিকল গুলো। ইন্না আগে বসার কারণে হুটা হা হলো। এই যে ইন্না, ঠিক একইভাবে ইন্নার পরে আর যেগুলো পার্টিকেল, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল্লা, এই সবগুলো যেখানে বসে বসেই তার পরের ইসিমকে সে মানসুব করে। এর মানে হচ্ছে যে এই পার্টিকেল গুলো কোথায় বসে? নমিনাল সেন্টেন্সের আগে বসে। নমিনাল সেন্টেন্স স্টার্ট এগুলো ছাড়াও হইতে পারে, কিন্তু যখন একটা নমিনাল সেন্টেন্স এই পার্টিকুল গুলো নমিনাল সেন্টেন্সের আগে বসে, তখন নমিনাল সেন্টেন্স আমরা জানি কি দিয়ে শুরু হয়? নাউন দিয়ে। নাম নাউন দিয়ে শুরু হয়। তা নাউন দিয়ে শুরু হওয়া নমিনাল সেন্টেন্সের আগে এই অ্যাকুইজিটিভ পার্টিকুল গুলো বসতে পারে। বসলে সেই নাউনটাকে এই পার্টিকুল গুলো কি করে? মানসুব করে। এটা হচ্ছে আমাদের কমন আগের কথা, বেশ আগের কথা। এগুলো আপনাদের সকলেরই জানা, আমরা অনেক প্রসিড করে ফেলছি এখন পর্যন্ত যারা আছেন। এখন আমরা এই যে অ্যাকুইজিটিভ পার্টিকেল ইসিমকে মানসুব করলো, আরো কিছু পার্টিকেল আছে যেগুলো ইসিমকে মাজরুর করে। সেগুলো কোনগুলো? করে প্রিপোজিশন। প্রিপজিশন। তাহলে নিঃসংকোচে বলতে পারেন যে প্রিপজিশন গুলো যখন নাউনের আগে বসে তখন নাউনকে কি করে? মাজরুর করে। মাজরুর। তাহলে নাউনের আমরা স্টেজ 3টা পাইলাম। একটা পেলাম আমরা মারফু। মারফু তার নর্মাল স্ট্যাটাস, যখন সে কিছু সংখ্যক পার্টিকেলের আগে এই নাউনগুলো বসে। এই কিছু সংখ্যক পার্টিকেল যেমন অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর ইসিম, এগুলো তাদেরকে মানসুব করে। আর কিছু পার্টিকেল আছে প্রিপজিশন। প্রিপজিশন গুলো মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এই ইসিমকে কি করে? মাজরুর করে। এতে কোনো সন্দেহ নাই, আপনারা সবাই মোটামুটি যারা অংশগ্রহণ করেছেন তারা এই এই পার্টিকেল গুলো সম্বন্ধে জানেন। অ্যাকুইজিটিভ পার্টিকেল এবং হরফ জার, এগুলোকে বলাই হয় হরফ জার, কারণ তারা জার করে।
তারা মাজরুর করে ইসিমকে। এটা আমরা আজকে কেন রিভিউ করতেছি? আজকে আমরা যে পার্টিকেল গুলো পড়বো, এই পার্টিকেল গুলো প্রেজেন্ট টেন্সকে মানসুব করে এবং প্রেজেন্ট টেন্সকে মাজজুম করে। যে কথাটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে প্রেজেন্ট টেন্সের দুইটা স্ট্যাটাস, একটা হচ্ছে নর্মাল স্ট্যাটাস আর আরো দুইটা স্ট্যাটাস হচ্ছে কি কি? এখন আপনারা লাইট আর লাইটেস্ট। লাইটটাকে আমরা বলি মানসুব, মানসুব আর লাইটেস্টটাকে বলি মাজজুম। মাজজুম। এই দুইটা কথার মধ্যে আমরা থাকি, যে লাইটকে বলি আমরা মানসুব আর লাইটেস্টকে বলি আমরা মাজজুম। মাজজুম। এখন লাইট কি দিয়ে এন্ডিং হয়? প্রেজেন্ট টেন্সের লাইট হলে কি হয়? লাইট হলে হবে, জবর হবে, ফাথা হবে। জবর হবে। লাইট হলে জবর হবে। কয়টা কনজুগেশনে জবর হবে? 5টা। এই দেখেন লাল দাগ দেওয়া। ইয়ান শুরু ছিল, ইয়ান সুরা হলো, তান সুরা হলো, তান সুরা হলো, আন সুরা হলো, নান সুরা হলো। নানসুরা হলো। এই লাইট মানে মানসুব হলো। এই এই কনজুগেশন সবাইকে মুখস্থ করতে হবে এবং এই কনজুগেশন সবাইকে বুঝতে হবে। এটা না বুঝলে এই মানসুব মাজজুম এগুলো বোঝা যাবে না। তো আমরা আশা করি যে এটা মুখস্থ হোক অথবা না হোক আপনারা বুঝতেছেন বিষয়টা। তাহলে এই 5টা জায়গায়, কনজুগেশনের 5টা জায়গায় ইয়ান সুরা হলো। কিসের থেকে সুরা হলো? শুরু থেকে। ইয়ান শুরু। শুরু থেকে সুরা হলো। এই যে শুরু থেকে সুরা হলো, এর মানে হচ্ছে তার মানসুব হলো। মানসুব মানে জবর। আচ্ছা, আর বাকিগুলোতে কি হচ্ছে? নুন ড্রপ। নুন ড্রপ। নুন ড্রপ হচ্ছে। হ্যাঁ, নুন ড্রপ হচ্ছে। কয় জায়গায় নুন ড্রপ হলো আর কোন জায়গায়, কোন কোন জায়গায় নুন ইনটেক্ট থাকলো? ইনটেক্ট তো শুধু 2 জায়গায় থাকবে। আর বাকি সব জায়গায় সম্ভবত 9 জায়গায়। 9 জায়গা বাকি থাকলো। 9 জায়গা। 9 জায়গার মধ্যে 2 জায়গায় ইনটেক্ট থাকলো। কোন 2 জায়গা? থার্ড পারসন প্লুরাল আর সেকেন্ড পারসন প্লুরাল। সেকেন্ড পারসন মহিলাবাচক মহিলাবাচক থার্ড পারসন এবং সেকেন্ড পারসন মহিলাবাচক প্লুরাল ইনটেক্ট থাকলো। আর বাকিগুলো সবগুলোতে যেখানে নুন ছিল সেই নুন ড্রপ হয়ে গেল লাইট ভার্সনে। তাহলে লাইটেস্ট ভার্সনে কি হচ্ছে? মাজজুমে। কথাই বলুন। জুমে আপনার ওই আগে যেগুলোতে জবর ছিল ওইখানে সুকুন হয়ে যাচ্ছে। আর বাকি মনে হয় সেম থাকতেছে। মনে হয় কেন? লাইটেস্ট আর লাইট এই দুইটার ক্ষেত্রে বাকি সেম। তাহলে আমাদের যদি সহজে এই কথাটা বলি যে 5টা জায়গায় মূল পরিবর্তনটা হচ্ছে এই 5টা জায়গায়। ইয়ান শুরু, লাইটে হচ্ছে ইয়ান সুর, আর লাইটেস্টে হচ্ছে ইয়ান সুর। আর বাকি যে পরিবর্তনটা হচ্ছে একই থাকতেছে। অ্যাকুজিটিভ কেসে আর মাজজুমে মানে মানসুব এবং মাজজুমে সেম থাকতেছে। এখানে আমার মনে হয় কোনো সন্দেহ থাকার অবকাশ নেই এবং এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আজকের ক্লাসের সাথে এটা খুবই সম্পর্কিত, কারণ আজকের ক্লাসে কিছু সংখ্যক পার্টিকেল এই নমিনাল এই প্রেজেন্ট টেন্সকে মানসুব করে। মানসুব করা মানে লাইট ভার্সন করা। আর কিছু সংখ্যক পার্টিকেল লাইটেস্ট ভার্সন করে মানে মাজজুম করে এবং এই মাজজুম এবং মানসুবের মধ্যে পার্থক্যটা শুধু 2 জায়গায়, যে শুরুটা সুরা হলো আর সুর হলো, আর বাকি যে পরিবর্তনটা সেম থাকলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন একটু সামারি করেন আমাদের এই মানসুব এবং মাজজুম কি আমরা বুঝলাম? মানসুবে 5 জায়গায় উ থেকে আ হচ্ছে, 2 জায়গায় নুন ড্রপ হচ্ছে না, আর 7 জায়গায় নুন ড্রপ হচ্ছে। আর মাজজুমে 5 জায়গায় সুকুন হচ্ছে, আর বাকি সবই সেম থাকতেছে। তাহলে আমাদের এই আজকের ক্লাস বোঝার জন্য এতটুকু যথেষ্ট।
আমরা আজকের ক্লাস শুরু করি। একটু আগেই শুরু করলাম, 2-4 মিনিট আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস হচ্ছে 16তম লেকচার। 16তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে অ্যাকুইজিটিভ অ্যান্ড জুসিভ পার্টিকেল। আমরা আগেই পড়েছি যে অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর ইসিম, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এই পার্টিকেলগুলো ইসিমকে মানসুব করে। আর আমরা পড়েছিলাম হার্ফ জার। হার্ফ জার হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন গুলো ইসিমকে মাজরুর করে। ঠিক একইভাবে আমরা আজকে পড়ব যে সমস্ত পার্টিকেল গুলো প্রেজেন্ট টেন্সকে মানসুব করে। মানসুব করা মানে হচ্ছে লাইট বর্ষণ করা, আর মাজজুম করা মানে হচ্ছে লাইটেস্ট বর্ষণ করা। তাহলে আজকে আমরা পড়ব যে সমস্ত পার্টিকেল গুলো প্রেজেন্ট টেন্সকে মানসুব করে এবং মাজজুম করে, সেই পার্টিকেল কোনগুলো এবং এগুলোর ফাংশন আমরা আজকের ক্লাসের মূল বিষয়। আমরা জানি যে মানসুব ফর্ম মানে হচ্ছে, আমরা নর্মাল একটা প্রেজেন্ট টেন্স কনজুগেশন, ইয়ানসুরু, ইয়ানসুরা, ইয়ানসুরু, তানসুরু, আনসুরু, নানসুরু, এই যে পেশ এন্ডিং, পেশ এন্ডিংটা মানসুবের ক্ষেত্রে জবর হয়, মানে ইয়ানসুরা হয়, তানসুরা হয়, তানসুরা হয়, আনসুরা এবং নানসুরা। বাকি কনজুগেশনের 7 জায়গায় নুন ড্রপ হয় এবং 2 জায়গায় নুন ইনটেক্ট থাকে। নুন ইনটেক্ট থাকে থার্ড পারসন ফেমিনিন প্লুরালে এবং সেকেন্ড পারসন ফেমিনিন প্লুরালে। এই বিষয়গুলো আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা পড়েছি, আমাদের জানা আছে। আর লাইটেস্ট ভার্সন বা মাজজুম ফর্মে ইয়ান সুরুটা হয় ইয়ান সুর, মানে যেখানে পেশ ছিল সেখানে হয় সুকুন। তাহলে 5 জায়গায় সুকুন হয় ইয়ানসুর, তানসুর, তানসুর, আনসুর এবং নানসুর। বাকি যে কনজুগেশন 7 জায়গায় নুন ড্রপ হয় এবং 2 জায়গায় নুন ইনটেক্ট থাকে, এটা লাইট ভার্সন এবং লাইটেস্ট ভার্সনে বাকি একই। খুবই কমন উদাহরণ হচ্ছে এই সবগুলো প্রেজেন্ট টেন্স, ফাআলা ইয়াফআলু, নাসারা ইয়ানসু, দরাবা ইয়াদরিবু, এগুলো হচ্ছে তার নর্মাল এন্ডিং এবং এগুলোকে আমরা বলি মারফু স্ট্যাটাস। যখন এই ইয়াফআলু মানসুব হয় কখন? ইয়াফআলা, এবং মাজজুম হয় ইয়াফআলু। এই মানসুব স্ট্যাটাস এবং মাজজুম স্ট্যাটাস, এই দুইটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা প্রথমেই দেখি যে মানসুব মানে নাসব। এই নাসব পার্টিকেল, পার্টিকেল অফ নাসব, ইংরেজিতে যেগুলোকে বলা হয় অ্যাকুইজিটিভ পার্টিকেল, আল হুরুফুল নাসিবা। আমরা অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর প্রেজেন্ট টেন্স, এই পার্টিকেলগুলো হচ্ছে আন, লান, লি, কাই, লিকাই, হাত্তা, ফা, ইজান। তাহলে বাকি পার্টিকেল গুলোর মতোই আমাদেরকে মুখস্থ করতে হবে আন, লান, লি, কাই, লিকাই, ইজান, হাত্তা। এইভাবে যদি আমরা মুখস্থ করে নেই আন, লান, লি, কাই, লিকাই, হাত্তা, অর্থ হচ্ছে আন অর্থ টু অথবা দ্যাট, লান অর্থ উইল নেভার, লি অর্থ সদেট, কাই, লিকাই অর্থ সদেট, হাত্তা আনটিল, ফা সদেট, ইজান দেয়ারফর। ইজানের ব্যবহার খুবই কম, বাকিগুলো কমনলি ব্যবহৃত হয়েছে। তা আমরা এই পার্টিকেলগুলো এখন পৌরাণিক উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। এখন এই আন, লান, লি, লিকাই, কাই, হাত্তা, তার মধ্যে মুখস্থ করা খুবই ইজি। এর মধ্যে 3টেই হচ্ছে সদের, লি সদের, লিকাইও সদের, কাইও সদের। তাহলে বাকি 3টা থাকলো আন অর্থ দ্যাট অথবা টু, লান উইল নট, আর হাত্তা হচ্ছে আনটিল। এই পার্টিকেল গুলোর সাথে রিলেট করে আমরা আনের সাথে লি এড হয়ে লি আন হয়, যেমন লি প্লাস আন সন্ধি বিচ্ছেদের মতো। লি প্লাস আন মানে হচ্ছে লিয়ান, ফর দ্যাট। আর আনের সাথে লা যোগ হয়ে আল্লাহ, তারপর লি আল্লাহ, আল্লাহর সাথে লি যোগ হয়ে লি আল্লাহ।
কাইলা, সো দ্যাট নট, কাইলা, লিকাইলা, এগুলো সন্ধি বিচ্ছেদের মতো একটু এড হয়ে তার অর্থটা প্রকাশিত হয়েছে। এখন আমরা প্রত্যেকটা পার্টিকেল সম্পর্কে একটু আলোচনা করব। যে প্রথম হচ্ছে আন। আন মানে হচ্ছে টু। আনের দুইটা অর্থ, একটা হচ্ছে টু আর একটা অর্থ হচ্ছে দ্যাট। কখন টু বসে, যেমন আন তাসুমু খায়রুল লাকুম। আন একটা পার্টিকেল, তারপরে তাসুমু। তাসুমু হচ্ছে প্রেজেন্ট টেন্স, আসলে ছিল মুনা, তাসুমুনা। তাসুমুনার নুনটা ড্রপ হচ্ছে, ড্রপ হওয়ার কারণে আন তাসুমু খায়রুল লাকুম, টু ফাস্ট ইজ বেস্ট ফর ইউ। তারপর ও আন তাসবিরু খায়রুল লাকুম, ধৈর্য ধারণ করা তোমাদের জন্য উত্তম। এখানে এই আনের অর্থ ব্যাকরণগত অর্থ নয়, আমাদের বাংলা করার জন্য অর্থটা হচ্ছে ট্রু। একটা বিষয় হচ্ছে যে এখানে আন এবং প্রেজেন্ট টেন্স মানসুব, এই দুইটার একটা কনজুগেশন আরবি ব্যাকরণে আমরা পরে আরো একটু ডিটেলস পড়বো। যে এই আন তাসুমু মানে হচ্ছে একটা কমপ্লিকেটেড ইসিম। আন তাসুমু মানে হচ্ছে টু ফাস্ট, টু ফাস্ট। আন তাসবিরু, টু বি পেশেন্ট, মানে ধৈর্য ধারণ করা। তাহলে আমরা দেখলাম যে আন এবং প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম, এই দুইটা মিলে যে গঠন বা কনস্ট্রাকশনটা গঠিত হয়, এটাকে আমরা একটা কমপ্লিকেটেড ইসিম বলতে পারি। এবং এটার ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ। এখানে আন অর্থ হচ্ছে টু, আর আন অর্থ হচ্ছে দ্যাট। যেমন কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। আন তাকুলু মা লা তাফআলুন, যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করো না। যে মা লা তাফআলুন, যা তোমরা করো না। আন তাকুলু, যে তোমরা বলবে, মানে বলা তোমাদের বলা যা তোমরা করো না, এটা আল্লাহর কাছে খুবই নিন্দনীয় বিষয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমরা এখনো তাদের অবস্থা প্রাপ্ত হওনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। এখানে আন মানে হচ্ছে দ্যাট, এবং এর পরের যে প্রেজেন্ট টেন্স আপনারা খেয়াল করলেই দেখবেন যে তাদখুলু না ছিল, নুন ড্রপ হচ্ছে। এই নুন ড্রপ হয়ে এটা মানসুব ফর্ম হচ্ছে। এই মানসুব ফর্ম হওয়ার কারণ হচ্ছে যে আন দ্যাট অথবা আন টু এর আগে ব্যবহৃত হয়েছে। ওয়া উমিরতু লিয়ান আকুনা আউওয়ালা মুসলিমিন, আমাকে আরো নির্দেশ দেওয়া হয়েছে। এই যে ওয়া উমিরতু, এটার বাদ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে লিয়ান, যেন, ফর দ্যাট আমি প্রথম মুসলিম হই। আমরা আগে পড়েছিলাম ইন্না আন্না। আন্না, আন্না অর্থ দ্যাট, আর আন অর্থ দ্যাট। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আন বসে প্রেজেন্ট টেন্সের আগে, আর আন্না বসে ইসিমের আগে। ইসিমের আগে আন্না বসে ইসিমকে মানসুব করে, আর আন প্রেজেন্ট টেন্সের আগে বসে বসে প্রেজেন্ট টেন্সকে মানসুব করে। আর এই আনের সাথে লি এড হয়ে, আনের সাথে লি এড হয়ে আল্লাহ। আল্লাহ, আল্লাহ মানে লা আমরা জানি নট, আর আন দ্যাট, তাহলে দুইটার কনজুগেশন হয়ে আল্লাহ মানে দ্যাট নট। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এখানে আপনাদের বোঝার জন্য বারবের কনজুগেশন গুলো একটু দেখানো হয়েছে। যেমন খাফা, ইয়াখাফু, ইয়াখাফুনা, তারপরে এই নুনটা ড্রপ হচ্ছে। এই নুন ড্রপ হওয়ার কারণই হচ্ছে এই আল্লাহ তাখাফু এর মধ্যে একটা আন আছে, যে যে আর বলে তোমরা ভয় করো না, তাখাফু ওয়ালা তাহজানু, এবং চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। একইভাবে ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি, ওমা লাকুম তোমাদের কি হলো, যে যে আল্লাহ, আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ,
অথচ আসমান সমূহ জমিনের উত্তরাধিকার তো আল্লাহ। তাহলে আমরা দেখলাম আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ, যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি। তাহলে এখানে না একটা শব্দ আর দ্যাট একটা শব্দ, যে দ্যাট নট অর্থে আল্লাহ ব্যবহৃত হয়েছে। তারপরের পার্টিকেলটা হচ্ছে লান। লান অর্থ হচ্ছে উইল নট। উইল নট, দেয়ার ইজ নো এক্সট্রা ফর্ম অর ফিউচার নেগেটিভ টেন্স। আমরা যে টেন্স পড়লাম, ফিউচার নেগেটিভ টেন্সের অন্য কোনো গঠন নেই। এই গঠনটা হচ্ছে যে when lan is used before mansub or light form of present tense, it means future negative. কোনো একটা কাজ ভবিষ্যতের নেগেটিভ, ভবিষ্যতের নাবাচক বুঝাতে এই লান পার্টিকেলটা ব্যবহৃত হয়। তাহলে এই লান পার্টিকেল যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে, তখন প্রেজেন্ট টেন্সটাকে সে মানসুব করে। যেমন ইন্না লান্নাত হুলাহা, ইন্না নিশ্চয় আমরা, লান্নাত হুলাহা, দাখালা থেকে ইয়াদ হুলু, ইয়াদ হুলু থেকে নাদ হুলু, আর নাদ হুলুর মানসুব ফর্ম হচ্ছে নাদ হুলা, নাদ হুলাহা। তাহলে নিশ্চয় আমরা সেখানে প্রবেশ করব না, নাদ হুলাহা, হাত্তা যতক্ষণ না, ইয়াখরুজু মিনহা, ইহা থেকে তারা বের না হয়। ফাইন ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, তারা যদি বের হয় তাহলে আমরা প্রবেশ করব। তাহলে আমরা এখানে দেখলাম লান নাদ হুলাহা, লান মানে উইল নট। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেকি অর্জন করতে পারো না বা পারবে না, পারবে না। তানালু, লান তানালু, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো ব্যয় করো। হাত্তা তুনফিকু, এখানে একটা পার্টিকুল হচ্ছে লান, আরেকটা পার্টিকুল হচ্ছে হাত্তা। হাত্তা মানে যতক্ষণ না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তাহলে আমরা দেখলাম লান মানে উইল নট, এটা একটা মানসুব পার্টিকেল। আর তুলনা করার জন্য আমরা পরের অধ্যায়ে পড়ব লাম। লাম হচ্ছে ডিড নট। তাহলে কম্পারিজন করে যদি আমরা মুখস্থ করতে হয় বা মনে রাখতে হয়, লান অর্থ হচ্ছে উইল নট, আর লাম অর্থ হচ্ছে ডিড নট। দ্য প্রেজেন্ট টেন্স ভার্ব ইজ নেগেটেড উইথ লাম টু গিভ এ পাস্ট টেন্স মিনিং। তাহলে পাস্ট নেগেটিভ হচ্ছে লাম, আর ফিউচার নেগেটিভ হচ্ছে লাম। কোনো একটা প্রেজেন্ট টেন্সের আগে যদি লাম বসে, তাহলে সেই প্রেজেন্ট টেন্স অতীতের নিগেশন বুঝায়। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারাই হুমুল কাফিরুন। আলাম তা'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমরা কি জানো না? আলাম তা'লাম, যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। তাহলে এখানে দেখেন তা'লাম, ইয়াহকুম, এটা হচ্ছে মাজজুমের উদাহরণের সময় আমরা পড়ব। কিন্তু তুলনা করার জন্য যখন লান ব্যবহৃত হয়, তখন প্রেজেন্ট টেন্স হয় মানসুব। যেমন ফালাইয়াক ফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। যখন লান বসে এবং প্রেজেন্ট টেন্স মানসুব হয়, তখন তার মিনিং সাধারণত ফিউচার নেগেটিভ হয়। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ফা লান ইউকবালা মিনহু, তাদের থেকে গ্রহণ, ইউকবালা মানে গ্রহণ করা হবে না। যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায়, তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না। তাহলে আমরা দুইটা খুবই গুরুত্বপূর্ণ পার্টিকেল ইংরেজি গ্রামার, আরবি ব্যাকরণে, লান এবং লাম। আন, লান, লি, লিকাই, ইজান, হাত্তা মুখস্থ করে নিতে হবে। লান কখন আসে আর লাম কখন আসে। লাইয়ান সূরা, একটা স্লাইডের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে এই লান যখন কোনো একটা প্রেজেন্ট টেন্সের আগে বসে, তার পুরো কনজুগেশনে লান বসা মানেই হচ্ছে তার পুরো কনজুগেশনটা মানসুব হওয়া। লাইয়ান সুরা, লাইয়ান সুরা, লাইয়ান সুরু, এই যে এই প্রেজেন্ট টেন্স কে সে মানসুব করে। তারপরের পার্টিকেল হচ্ছে লি। লি অর্থ হচ্ছে সো দ্যাট। আমরা গতদিনও বলেছিলাম যে লি সো দ্যাট কখন,
যখন সে প্রেজেন্ট টেন্সকে মানসুব করবে। যেমন লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি, যাতে আল্লাহ মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ এবং মুশরিক নারীদের আযাব দেন। তাহলে এই যে লি ইউআযিবা, যাতে, সো দ্যাট, ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা, নিশ্চয় আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি যাতে, এই যে যাতে, লি ইয়াগফিরা, তিনি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, যেন আল্লাহ তোমাদের পূর্বের ও পরের পাপ ক্ষমা করেন। তাহলে আমরা দেখলাম লি, তারপরে প্রেজেন্ট টেন্স ইয়াগফিরু ছিল, গাফারা, ইয়াগফিরু, ইয়াগফিরা, মানসুব ফর্ম করবো। এবং মানসুব ফর্ম যখন করবে আমরা দেখেই তো সেটা চিনবো কোনটা মানসুব ফর্ম। কিন্তু মানসুব ফর্মের ডুয়েল এবং প্লুরালের ক্ষেত্রে যখন আমরা দেখব নুন ড্রপ হলো অথবা নুন ড্রপ হলো না, তখন আমরা এই লির অর্থ করব যে লির পরে যে প্রেজেন্ট টেন্সের কনজুগেশন মানসুব হচ্ছে, তার অর্থ হচ্ছে সো দ্যাট। তাহলে এই সো দ্যাট কখন? যখন সে প্রেজেন্ট টেন্সকে মানসুব করবে। লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, এই যে লিয়াগফিরা। কিন্তু যখন এই লি, একই লি, যখন সে প্রেজেন্ট টেন্সকে মাজুম করে, আমরা তুলনামূলকভাবে বোঝার জন্য the jussive particle is used before a present tense verb and change its status from normal to light version, যখন লাইট ভার্সন করবে তখন তার অর্থ হবে শুড। আমান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহান, এখানে দেখেন ইয়ামালু ছিল, তারপরে মানসুব স্ট্যাটাসে যদি হতো তাহলে ইয়ামালা হতো, এখানে ইয়ামাল মানে মাজুম স্ট্যাটাস। তার আগে হচ্ছে এটা লি। কিন্তু কোরআনে এই ধরনের লি সরাসরি ব্যবহার না হয়ে তার আগে একটা ফা অথবা ওয়াও যোগ হয়ে এই লির উচ্চারণটা হচ্ছে ফাল অথবা ওয়াল, কিন্তু মূলত হচ্ছে এটা লি। এবং এই লি পরের প্রেজেন্ট টেন্সকে মাজুব করে তার অর্থ হচ্ছে শুড। তারপরে তিনটা খুবই ইজি, প্রায় সমান এবং কাছাকাছি। একটা হচ্ছে কাই, আরেকটা হচ্ছে লিকাই, আর আরেকটা হচ্ছে কাইলা। এই লাটা এড হয়ে এখানে নট আসছে, তাহলে কাই সদেট আর কাইলা সদেট নট, লিকাইলা ও সদেট নট। যেমন কাই নুসাব্বিহা কা কাসিরা, যাতে আমরা খুব বেশি করে তোমার পবিত্রতা অর্জন করতে পারি। এই যে ইউসাব্বিহু, নুসাব্বিহু, তারপরে নুসাব্বিহা। কাই মানে যাতে, মানে সদেট। তারা বোঝা যাচ্ছে যে এই কাই তার আগে সদেট বলার আগে কিছু একটা আছে, আয়াতের অন্য অংশ বা অন্য আয়াতকে এটা অনেকটা কনজাংশনের মতো, যে সদেট এই কারণে আমরা খুব বেশি করে তোমার পবিত্রতা বর্ণনা করতে পারি। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া ই মিনকুম, যাতে তা তোমাদের সম্পদশালীদের মধ্যে কেবলই আবর্তিত হতে না পারে। এই যে যাতে, কাইলা যাতে না, ঠিক একইভাবে লিকাইলা সদেট নট। ওয়ামিনকুম মাই ইউরাদ্দু ইলা আরজালিল উমুর লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইয়ান। এই যে লিকাইলা, যাতে জ্ঞান লাভের পরেও আর কোনো কিছুর জ্ঞান থাকে না। ইয়ালামু, তাহলে ইয়ালামু, ইয়ালামা, ইয়ালাম, এখানে হচ্ছে ইয়ালামা মানসুব ফর্ম, আর লিকাইলা যাতে না, যাতে না কোনো জ্ঞান থাকে না, লা ইয়ালাম, লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইয়ান, জ্ঞান জ্ঞান লাভ করার পরে, বা'দা মানে পরে, ইলমি শাইয়ান সবকিছু জানার পরেও কি হয়ে যায়, কোনো কিছুর জ্ঞান থাকে না। তাহলে আমরা এই তিনটা পার্টিকেল দেখলাম, কাইলা, লিকাইলা। তারপর যে পার্টিকেলটা হচ্ছে অ্যাকুইজিটিভ পার্টিকেল হাত্তা। আমরা হাত্তা কিন্তু প্রিপজিশনেও পড়েছিলাম, এই জন্য আমরা একটু কম্পারিজন করে মনে রাখবো যে হাত্তা হচ্ছে আনটিল, এমনকি বা যতক্ষণ। হাত্তা ইয়াকুল আর রাসূলু
ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। হাত্তা মানে এমন কি, যতক্ষণ পর্যন্ত, এমনকি রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু, ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, এবং রাসূলগণ, রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা বলেছিল কখন আল্লাহর সাহায্য আসবে, মাতা নাসরুল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এখানে আমরা হাত্তা খেয়াল করলেই দেখবো যে হাত্তার পরে এই যে তুনফিকু, মানে তুনফিকু না ছিল, উপরে একটু দেখানোর চেষ্টা হচ্ছে যে তুনফিকু না, তারপরে তার তার মানসুব ফর্ম হচ্ছে তুনফিকু, নুনটা ড্রপ হচ্ছে, কালা ইয়াকুলু, তাহলে কালা ইয়াকুলু, ইয়াকুল্লা, এই যে ইয়াকুল্লা মানসুব ফর্ম। তাহলে লান তানালুল বিররা, তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ না তুনফিকু মিম্মা তুহিব্বুনা, তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর পথে ব্যয় করো। আর আমরা পড়েছিলাম যে ঠিক একই হাত্তা যখন নাউনে, হাত্তা সবসময় প্রিপোজিশন যখন, তখন নাউনের আগে বসে এবং নাউনকে মাজরুর করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটা প্রিপোজিশনের ক্লাসে আমরা পড়েছি। তাহলে হাত্তা যখন আনটিল একই অর্থ, কিন্তু ইসিমের আগে যখন বসে তখন ইসমকে করে মাজরুর, আর যখন নাউনের আগে, প্রেজেন্ট টেন্সের আগে বসে তখন প্রেজেন্ট টেন্সকে করে প্রেজেন্ট টেন্স মানসুব। আরো একটা কনজাংশন পড়েছিলাম, ফা কনজাংশন। কনজাংশনের ক্লাসে আমরা পড়েছিলাম ফা মানে দেন, দেন মানে কনজাংশন। আমরা জানি যে কোনো একটা সেন্টেন্সের মাঝখানে বা বসে অন্য সেন্টেন্সের সাথে কি করে একটা কোরিলেশন করে, কনজাংক্ট করে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেলেন, ফলে আল্লাহ তার তওবা কবুল করেন। যে ফাতাবা, দুই ফাই, ফাতালাক্কা আর ফাতাবা, এই ফা হচ্ছে দেন, আর এই ফা হচ্ছে অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর প্রেজেন্ট টেন্স, তার অর্থ হচ্ছে দে, ফর। কিভাবে আমরা চিনবো? আমরা চিনবো তার পরের প্রেজেন্ট টেন্সকে সে মানসুব করবে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদা ইফাহু লাহু, এখানে ফায়ুদা ইফা হু লাহু ওয়ালাহু আজরুন কারীম। তাহলে এই ফা হচ্ছে দ্যাট। এমন কেউ কি আছে যে আল্লাহকে ঋণ দিতে পারে? উত্তম ঋণ, যাতে ফায়ুদা ইফাহু, আল্লাহ তা কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দেন, ওয়াল্লাহু আজরুন কারীম, এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। তাহলে আমরা পড়লাম এতক্ষণ অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর ফর প্রেজেন্ট টেন্স, এখানে দুইটাই আমরা দেখালাম। তখন আপনাদের মনে রাখতে, মুখস্থ করতে সুবিধা হবে। আমরা অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর প্রেজেন্ট টেন্স আন, আন দিয়ে শুরু করলাম। আন, লান, লি, লিকাই, কাই, হাত্তা। ইজানের ব্যবহার খুবই কম, এই জন্য আমরা সেটা ড্রপ করলাম। আন, লান, লি, লিকাই, কাই, হাত্তা। এখন হচ্ছে আমাদের পরবর্তী অংশে জুসিভ পার্টিকেল। জুসিভ পার্টিকেল হচ্ছে ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল, লি। কম্পারিজন করে মুখস্থ করে নেবেন, ক্লাসে মুখস্থ করে যাবেন। ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল, লি। ইন অর্থ হচ্ছে ইফ, লাম অর্থ একটু আগে আমরা বললাম, লাম অর্থ ডিড নট, লাম্মা অর্থ নট ইয়েট অথবা হুয়েন, আর বাকি তিনটার সেম অর্থ। এখানেও এই লি অর্থ হচ্ছে শুড, আর ওয়াও আগে যোগ হয় ওয়াল, ফা আগে যোগ হয়, ফা অর্থ স, তাহলে ফাল, স শুড, ওয়াও এবং লাম, ওয়াল মানে এন্ড শুড, আর মূলত এই পার্টিকেলটা হচ্ছে লি। তাহলে ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল, লি, এইভাবে আমরা মুখস্থ করে নিব। এবং এই যে মূলত এখানে চারটা পার্টিকেল, ইন, লাম, লাম্মা আর লি। এখন আমরা এই পার্টিকেল সম্পর্কে একটু পড়ি, খুবই ইম্পর্টেন্ট। ইন একটা কন্ডিশনাল পার্টিকেল। আমাদের একটা ক্লাস আছে কন্ডিশনাল সেন্টেন্স, সেই ক্লাসে ইন সম্পর্কে আমরা আরো কিছু পড়বো, কিন্তু আজকে আমরা পড়তেছি জুসিভ পার্টিকেল। এই ইনটা হচ্ছে জুসিভ পার্টিকেল
অফ প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সকে ইন মাজ্জুম করে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, ইনের শাব্দিক অর্থ হচ্ছে যদি, ইফ, যদি যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাশকুরু। তাশকুরু কোত্থেকে আসছে? সাকারা, ইয়াশকুরু, উশকুর। এই যে ইয়াশকুরু থেকে তাশকুরু, তাহলে তাশকুরু থেকে তার প্লুরাল হচ্ছে তাশকুরু না। যেহেতু ইন একটা জুসিভ পার্টিকেল, এই জন্য তার নুন ড্রপ হচ্ছে, এবং নুন ড্রপ হওয়ার কারণে এই প্রেজেন্ট টেন্সটাকে আমরা বলবো মাজ্জুম, মাজ্জুম ফর্ম বা তার মাজ্জুম স্ট্যাটাস, ইন তাশকুরু। ঠিক একইভাবে ইন তুতি আকসারা মিন মানফিল আরদি, যদি তুমি দুনিয়ায় বসবাসকারী অধিকাংশ লোকের কথায় চলো, তুতি মানে চলা, মানে আনুগত্য করা বা অনুগত হওয়া বা মতো চলা। আকসারা, আকসারা মানফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা সাহায্য করো আল্লাহকে। নুন ড্রপ হচ্ছে এবং তানসুরু না ছিল, তানসুরু হচ্ছে। তাহলে আমরা দেখলাম এই ইন হচ্ছে একটা জুসিভ পার্টিকেল, মাজ্জুম ফর্ম করে প্রেজেন্ট টেন্সকে, এবং এই ইন একটা কন্ডিশনাল পার্টিকেল হিসাবে সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্সে রূপান্তরিত করে। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, আর যদি তোমরা প্রকাশ করো যা মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন। তারপরে একটা বিষয় হচ্ছে গ্রামাটিক্যালি হিডেন ইন। আমরা আগেও দেখেছি কোনো কোনো পার্টিকেল হিডেন অবস্থায় থাকে। The imperative verb preceded hidden conditional word in. Then a Arab of the following present verb is Jusif বা latest mode. কথাটা একটু পেছানো এবং একটু ঘুরানো, যে যখন কোনো একটা ইম্পারেটিভ টেন্স কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় আর তার আগে একটা হিডেন ইন থাকে, ইন সাধারণত থাকে না, হিডেন থাকে, লুকায়িত অবস্থায় থাকে, তখন এর পরবর্তী প্রেজেন্ট টেন্সটা লাইটেস্ট ফর্ম হয়, জুসিভ মুড হয়। কিভাবে? আমরা এক উদাহরণ দেখি। কালা, কালা ইয়াকুলু কুল, এটা হচ্ছে তার নর্মাল কনজুগেশন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, মানে হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। একটু খেয়াল করলে আমরা দেখবো যে এখানে ইউসলিহ লাকুম আমালাকুম আসলে ছিল ইউসলিহু। তাহলে এখানে মাজ্জুম ফর্ম কেন হচ্ছে, জুসিব মুড কেন হচ্ছে? তারপরে দেখেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির, এখানে গাফারা থেকে, এই যে গাফারা থেকে ইয়াগফিরু, ইয়াগফিরু থেকে ইয়াগফির, মাজ্জুম ফর্ম। এখানে এই যে উপরের কথাটা যে মূলত ছিল ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ একটা এই যে প্লুরাল ইম্পারেটিভ ভার্ব, এই প্লুরাল ইম্পারেটিভ ভার্বের আগে একটা হিডেন ইন আছে। এই হিডেন ইনে কি সেন্টেন্সের অর্থটা বোঝাচ্ছে যে তোমরা যদি ভয় করো, আল্লাহকে ভয় করো, যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদেরকে তোমাদের ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে তিনি শুদ্ধ করবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপগুলোকে তিনি ক্ষমা করবেন। তাহলে শর্ত, আগে একটা হিডেন ইন দ্বারা শর্ত আরোপ করা হয়েছে। তো তোমরা, শর্তটা কি? যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সঠিক কথা বলো, এই দুইটা হচ্ছে ইম্পারেটিভ। তাহলে এই ধরনের ইম্পারেটিভ ভার্বের পরে যখন কোনো প্রেজেন্ট টেন্স আসে, তখন সেই প্রেজেন্ট টেন্স জুসিভ মুড হয়, এবং এই এই জুসিভ মুড হওয়ার কারণ হচ্ছে যে ইম্পারেটিভ ভার্বের আগে একটা ইন হিডেন অবস্থায় আছে। আরেকটা উদাহরণ আমরা দেখি, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ, আর তাদেরকে যখন বলা হয় তাআলাউ মানে এসো, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। তাহলে এই যে তাআলাউ,
এই তাআলাও, তার আগে একটা ইন আছে, যে তাদেরকে বলা হলো ওয়াইজা কিলা লাহুম, যদি তোমরা আসো, এই 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 পথে আসো, বা যদি তোমরা আসো, তাহলে আল্লাহর রাসূল, এই এই দেখেন ইয়াস্তাগফির, এটা হচ্ছে জুসিব। তাহলে আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে ইনের ইনের এই হিডেন ইন কোথায় বসে, বা কোথায় বসে তার পরবর্তী প্রেজেন্ট টেন্সটাকে মাজ্জুম করে। এখন একটা বিষয় হচ্ছে ইনের সাথে লা যোগ হয়ে হয় ইল্লা, আর আমরা আন হচ্ছে একটা একটা অ্যাকুজিটিভ পার্টিকেল, আনের সাথে লা বসে হয় আল্লাহ। তাহলে আল্লাহ অর্থ হচ্ছে দ্যাট নট, আর ইল্লা অর্থ হচ্ছে ইফ নট। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করে দেখেন। যেহেতু ইন একটা জুসিভ পার্টিকেল, সুতরাং এই ইল্লা, যে ইল্লা ইফ নট বা আনলেস অর্থে ব্যবহৃত হয়, সেখানে তার প্রেজেন্ট টেন্সটাকে সে জুসিভ জুসিভ করছে। কিভাবে? ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি, আর যদি আপনি আমাকে মাফ না করেন এবং আমার প্রতি দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে আমরা দেখলাম ইল্লা মানে যদি না, তাকফির তাকফির এটা হচ্ছে জুসিফ মোড বা মাজ্জুম ফর্ম। কিন্তু যখন আন বসে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, দ্যাট মানে শাব্দিক করতে হচ্ছে দ্যাট নট, তোমরা ভয় করো না, তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখন হচ্ছে লাম। লাম হচ্ছে ডিড নট। খুবই কনফিউশন হয় লাম এবং লামে। লাম হচ্ছে ডিড নট অথবা ওয়াজ নট। আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তাকে দুইটি চোখ দেইনি? আল্লাহ বলতেছেন যে আ তো প্রশ্নবোধক, প্রশ্নবোধক আ, লাম নাজআল লাহু আইনাইনি, যে আমি কি তাকে দুইটি চোখ দেইনি? নাজাল দেওয়া, লাহু আইনাইনি দুইটা। মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি। এই যে লাম ইয়াহমিলু, হামালা থেকে ইয়াহমিলু, ইহমিল, হামিল, এই যে লাম ইয়াহমিলু না ছিল, এটা হচ্ছে মাজ্জুম ফর্ম। লাম বসলে কি হয়? ডিড নট বা ওয়াজ নট। তারা তা বহন করেনি। মুসা আলাইহিস সালামের কওমের কথা বলা হচ্ছে যে তাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি। তাদের উপমা সেই সব গাধা বা বই পুস্তক, যারা বই পুস্তক বহন করে। আলাম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আলাম তাআলাম, তুমি কি জানো না আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আল্লাহ জানেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ, জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি। এখানে ইউলাদ এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, আমরা এই সামনের ক্লাসে পড়বো অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, এবং প্যাসিভ হচ্ছে তাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়ালাম ইউলাদ। তাহলে লাম অর্থ হচ্ছে ডিড নট বা ওয়াজ নট, এবং ডিড নট যখন পাস্ট নেগেটিভ, পাস্ট নেগেটিভ হচ্ছে মাজ্জুম ফর্ম করে প্রেজেন্ট টেন্সকে। এই স্লাইডে আমরা একটু তুলনা করার জন্য, ডিড নট হচ্ছে লাম, আর লান হচ্ছে উইল নট। উইল নট আমরা আগে পড়লাম অ্যাকুজিটিভ ফর্ম, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, আর এখন ডিড নট হচ্ছে লাম ইয়াহকুম বিমা ওমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তা ইয়াহকুম, তা'লাম, হাকামা, ইয়াহকুমু, ইয়াহকুমুকে ইয়াহকুম মাজ্জুম ফর্ম করা হলো কিসের? লাম আগে বসে। আরো দুইটা জুসিফ পার্টিকেল হচ্ছে লাম্মা। লাম্মা হচ্ছে নট ইয়েট, আর আরেকটা লাম্মার অর্থ হচ্ছে হুয়েন। তাহলে কখন হুয়েন আর কখন নট হুয়েন? হুয়েন ইট ইজ ফলোড বাই এ প্রেজেন্ট অর ফিউচার টেন্স, ইট মিনস নট ইয়েট। লাম্মা নট ইয়েট কখন? যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে। আর লাম্মা অর্থ হুয়েন কখন? যখন
followed by past tense. Past tense এর আগে যখন বসে, তাহলে past tense এর আগে বসলে তার অর্থ when, আর প্রেজেন্ট টেন্স এর আগে বসলে তার তার অর্থ হচ্ছে not yet. আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা, এই যে লাম্মা, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা, এখন পর্যন্ত পরখ করেননি বা জানেননি তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কারা ধৈর্যশীল। এই লাম্মা হচ্ছে নট ইয়েট, এখন পর্যন্ত। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো নট ইয়েট তোমাদের মনে প্রবেশ করেনি। এই লাম্মা ইয়াদখুলু, দাখালা দাখালা, ইয়াদখুলু উদখুল, ইয়াদখুলু থেকে ইয়াদখুল। এখানে কেন ইয়াদখুলি হচ্ছে আপনারা এটা জানেন, আমরা একটা ক্লাসে বলেছিলাম যে ইয়াদখুল আর এখানে দুই সুকুনের যখন পাশাপাশি থাকে তখন এই সুকুন উচ্চারিত হয় না, যার কারণে এই আগের হরফে কাসরা হয়, ইয়াদখুলিল ঈমান। যখন লাম্মা পাস্ট টেন্সের আগে বসছে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, অতঃপর যখন সে সূর্য উজ্জ্বল রূপে উদীয়মান দেখলো, ফালাম্মা রা মানে দেখা, আর শামসা সূর্য উজ্জ্বল রূপে উদীয়মান দেখলো, বাযিগাতান কালা হাযা রাব্বি হাযা আকবার, তখন তিনি বললেন এ আমার রব, এ সবচেয়ে বড়। তাহলে এখানে আমরা দেখলাম রা একটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সের আগে এই লাম্মা তার হুয়েন, যখন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া উতাহুমা, এরপর যখন তারা তাদের দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হলো, বালাগা, আমরা আরেক উদাহরণে পড়েছিলাম, বালাগা থেকে বালাগা, তারা দুইজন, ফালাম্মা যখন, তাহলে আমরা স্পষ্টতই দেখলাম এখানে লাম্মা পাস্ট টেন্সের আমরা জানি কোনো পরিবর্তন হয় না স্ট্যাটাসের, এবং বালাগা একটা পাস্ট টেন্স ডুয়েল, সিঙ্গুলার ছিল বালাগা, তার আগে লাম্মা বসে, তার অর্থ হচ্ছে যখন তারা দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হলেন। তাহলে লাম্মা যখন পাস্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হলো when, মানে যখন। তারপর আমরা লি, একটু আগে আমরা বলছি লি মানে সদের, এখন আমরা বলবো লি মানে শুড। কম্পারিজন করে 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 পড়তে হবে যে জেনারেলি when li should is mentioned in the Quran, it is preceded by a waw or a fa, and the kasra of li is changed to sukun. সুকুন আগে যখন ফা এবং ওয়া যোগ হচ্ছে তখন লিটা ওয়াল এবং ফাল উচ্চারিত হচ্ছে, এবং এই যখন শুড তখন প্রেজেন্ট টেন্সটাকে সে মাজজুম করলো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান, ইয়ামাল জুসিব এবং মাজজুম ফন, ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, শিওর অফ আল্লাহকে ভয় করা উচিত। তারপর হচ্ছে নাজারা ইয়ানজুরু উনজুর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত, হে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেই যেন লক্ষ্য করো। নাজারা মানে লক্ষ্য করা, নাজারা ইয়ানজুরু উনজুর, এই যে ওয়াল তানজুর, ইয়ানজুরু থেকে তানজুর, তানজুরু থেকে তানজুর, যে ওয়াল তোমাদের লক্ষ্য করা উচিত, এর মানে তার শাব্দিক অর্থ হচ্ছে আর প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত বা নজর দেওয়া উচিত, নাফসুন মানে প্রত্যেকে, মা কাদ্দামাত লিগাদিন, সে আগামীকালের জন্য কি প্রস্তুত করে লিখেছে, ফালিয়া বুদু রাব্বা হাযাল বাইত, তাদের কর্তব্য হলো, এই যে শুড, তাদের উচিত তারা কাবা ঘরের ইবাদত করা। তাহলে পাশাপাশি লি সদেট আর লি শুড, একই লি, একটা করে সদেট আর একটা অর্থ হচ্ছে তার শুড। সদেট যখন অ্যাকুইজিটিভ পার্টিকেল আর শুড যখন জুসিভ পার্টিকেল। লাম এবং লাম্মা, লাম ডিড নট, লাম্মা হুয়েন অথবা নট ইয়েট, আমরা একটু আগে পড়লাম। এখন এখন আমাদেরকে এই দুইটার সাথে তুলনা করতে হবে, লাম এবং লাম্মা। লাম ডিড নট, লাম্মা হুয়েন অথবা নট ইয়েট। তাহলে লাম, লাম, লাম্মা, আপনারা আশা করি
কম্পারিজন করে মুখস্থ করো। এখন আমরা এই আজকের দুইটা পার্টিকেল সম্পর্কে আরো একটু ডিটেলস পড়তে হয়। একটা হচ্ছে ইন এবং একটা হচ্ছে লা। ইন আমরা আগে একবার পড়েছিলাম অনেক আগের ক্লাসে, যে মার অনেকগুলো ব্যবহার, মা নেগেটিভ, মা রিলেটিভ, মা ইন্টারোগেটিভ, মা কন্ডিশনাল, এভাবে মার অনেক ব্যবহার। ঠিক একইভাবে এই মা একটা পার্টিকুলার মতো ইন একটা পার্টিকুল, তারও অনেকগুলো ব্যবহার। আমরা সব এখানে এই সব একটা স্লাইডে আপনাদের বোঝার জন্য আমরা এই ইনের ব্যবহার। প্রথম হচ্ছে কন্ডিশনাল ইফ, যেটা আমরা এতক্ষণ বললাম যে ইন একটা জুসিভ পার্টিকেল, এটা কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং তার অর্থ হচ্ছে যদি। ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাকে সুদৃঢ় করবেন। এটা হচ্ছে ইনের একটা ফাংশন। তারপর হচ্ছে ইন এবং লা মিলে হচ্ছে ইল্লা। ইল্লার দুইটা অর্থ, একটা হচ্ছে ইফ নট আর একটা হচ্ছে অ্যাকসেপ্ট। খুবই ইন্টারেস্টিং হচ্ছে কখন ইল্লা অর্থ অ্যাকসেপ্ট মানে ব্যতীত, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা প্রতিনিয়ত পড়ি। এই ইল্লা ব্যতীত আর ইল্লা হচ্ছে ইফ নট। এই ইল্লার মধ্যে একটা ইন আছে। যেহেতু ইন আছে, যে ইল্লার মধ্যে ইন থাকবে সেই ইল্লা তার পরবর্তী প্রেজেন্ট টেন্সকে মাজ্জুম করবে, আর যে ইল্লার মধ্যে ইন নাই সে মাজ্জুম করবে না। এই দুইটা কম্পারিজন করে আমরা দেখি যে ও ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে এখানে আমরা কি পেলাম? যদি না, যদি না তাকফির, গাফারা থেকে তাকফিরু, তাকফিরু থেকে তাকফির, এই তাকফির হচ্ছে জুসিব মোড মাজুম ফর্ম, তাহলে এখানে ইন আছে। কিন্তু ইন যেখানে নাই, ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কিছু নেই যার তসবিহ বা প্রশংসা, যা তার প্রশংসা বা তসবিহ পাঠ করে না। আসলে ইল্লা ইউসাব্বিহু বিহামদি, ইন ইন মিন শাই ওয়া ইন মিন শাইইন, এমন কিছু নেই। এখানে পাশাপাশি দুইটা অর্থ হচ্ছে, একটা হচ্ছে ব্যতীত আর একটা হচ্ছে না। তো এখানে কি এমন কিছু নেই যা তার প্রশংসায় তসবিহ পাঠ করে না, মানে এমন কিছু নেই। ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। ইন এবং ইল্লা একটা সেন্টেন্সের মধ্যে যখন এইভাবে বসে, ইন তাত্তাবিউনা ইল্লা জন্না, এই সেন্টেন্সের প্রথমে ইন আর মাঝখানে ইল্লা, তাহলে ইন এবং ইল্লা এই রকম কনস্ট্রাকশন যখন হয় তখন তার অর্থ হয় এ ছাড়া আর কিছু নয়। যেমন এখানে তোমরা ধারণা এবং অনুমান ব্যতীত আর কিছুই অনুসরণ করো না, এ ছাড়া আর কিছু নয়, নাথিং বাট। নাথিং বাট এর মিনিং এ ইন এবং ইল্লা, সেন্টেন্সের প্রথমে ইন আর মাঝখানে ইল্লা বসে নাথিং বাট মিনিং করে। আর আরেক জায়গায় আমরা আমরা এমফিটিকের ক্লাসে পড়েছিলাম ইন এবং লা। ইন হচ্ছে তাল্লাহি ইন কুন্না লাফি দালালিন মুবিন, এখানে ইন এবং লা দুইটাই অবশ্যই ইনডিড অর্থে ব্যবহৃত হয়। ইন এবং লা, লা ও ইনডিড, ইন এবং লা দুইটা মিলেও অবশ্যই অবশ্যই, আল্লাহর কসম তাল্লাহি, অবশ্যই অবশ্যই স্পষ্ট গুমরাহিতে ছিলাম। কুন্না মানে আমরা স্পষ্ট গুমরাহিতে ছিলাম। আর শেষে তার অর্থটা হচ্ছে ইন মানে নিগেশন, মা যেভাবে নিগেশন, লা যেভাবে নিগেশন, ইনও নিগেশন। ওয়াইন মিন শাইইন, এমন কিছু নেই। তাহলে আমরা এক ইন, তার এখানেই আমরা প্রায় 6টা ব্যবহার পেলাম। ইফ মানে কন্ডিশনাল ইফ, ইফ যদি, ইন এবং লা মিলে হচ্ছে ইফ নট, ইফ ইল্লা যখন ইন থাকে না, এজ এ ইটসেলফ স্বাধীন একটা পার্টিকেল ইল্লা, তখন তার অর্থ হচ্ছে অ্যাকসেপ্ট। ইন এবং ইল্লা সেন্টেন্সের মধ্যে তার মিনিং হচ্ছে এ ছাড়া আর কিছু নয়, মানে নাথিং বাট। কোনো একটা বিষয়কে জোরালোভাবে প্রকাশ করার জন্য আরবি ব্যাকরণে নাথিং বাট, এ ছাড়া কিছু নয়, এই অর্থে ব্যবহৃত হয়। আর ইন আমরা পেলাম, ইন এবং লা মিলে একটা
এমফেটিক লা এবং ইন, তাগিদ বোঝানোর জন্য, অবশ্যই বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয়। আর একেবারে শেষে হচ্ছে ইন নিগেশন অর্থে, সিম্পল নিগেশন, এমন কিছু নেই। তারপরে আমরা আরেকটা পার্টিকেল আজকে পড়লাম, সেটা হচ্ছে লাম। আগেও আমরা পড়েছি। লামের অনেকগুলো ব্যবহার, সবগুলো ব্যবহারকে আমরা একসাথে কম্পারিজন করে পড়ার জন্য ডিফারেন্স বিটুইন লাম, লাম ভেরিয়াস তার তার কাজ, ডিফারেন্স বিটুইন লাম অফ এমফেসিস, লাম অফ অ্যাকুইজিটিভ, লাম অফ জুসিভ, লাম অফ আমর, হার্ফ জার, নিগেশন, সিম্পল নিগেশন এবং প্রহিবিশন। কতগুলো এক লাম, কতগুলো গ্রামারিটিক্যালি কতভাবে ব্যবহৃত হয়, খুব সংক্ষিপ্তভাবে আমরা এই লাম পড়েই আমাদের আজকে ক্লাস শেষ করব। প্রথম হচ্ছে লাম অফ এমফেসিস। আমরা এমফেসিসের কাজে পড়েছিলাম ক্লাসে, দ্য লাম অলওয়েজ কন্টেইন এ ফাতা লাতুস আলুন্না। এই লা হচ্ছে দিস লাম কামস উইথ এ নাউন, প্রনাউন, ভার্ব এন্ড পার্টিকেল। এই সবগুলোর আগে লা বসে, এই নাউন, প্রনাউন, ভার্ব এবং পার্টিকেল সবগুলোর আগেই বসে, বসে লা এমফেসিস করে, মানে গুরুত্ব বোঝানোর জন্য। ইনডিড অর্থে ব্যবহৃত হয়। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এটা একটা উদাহরণ। ইন্না, ইন্না যেমন এমফেসিস, এই লাও এমফেসিস। 2 নম্বর হচ্ছে লাম অফ অ্যাকুইজিটিভ, জুসিভ এন্ড আমর। লাম অ্যাকুইজিটিভ আমরা একটু আগে পড়লাম। লাম অ্যাকুইজিটিভ মানে প্রেজেন্ট টেন্সকে যখন লাম অ্যাকুইজিটিভ করে, মানসুব করে, তখন তার অর্থ হয় সদের। এখানে উদাহরণ আগে আমরা বলেছি, এখানে আমরা ডিটেইলস বলতে পারছি না। লিওয়াজ জিবা লাহু, ইওয়াজ জিবা, তাহলে এটা দেখলাম আমরা অ্যাকুইজিটিভ। আবার দেখলাম অ্যাকুইজিটিভ লাম জুসিব, যেমন ফাল ইয়া মাল। এই ইয়া মাল যখন হয় তখন এটা জুসিব ফর্ম করে, প্রেজেন্ট টেন্সকে জুসিব করে, তার অর্থ হয় শুড। আবার আমরা আমর মানে ইম্পারেটিভ টেন্সে পড়েছিলাম যে আমরের সময় লি ব্যবহৃত হয়। কখন? যখন আমরা ইম্পারেটিভ টেন্সে পড়েছিলাম ডিরেক্ট কমান্ড আর ইনডিরেক্ট কমান্ড। ইনডিরেক্ট কমান্ডের ক্ষেত্রে আমরা বলছিলাম যে যখন ইনডিরেক্ট কমান্ড হয়, এটা হচ্ছে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, তখন এই ছোট্ট করে এখানে আমি নিয়ে আসলাম লিয়া ফাল মনে রাখার জন্য, হি শুড ডু। ওই শুডের ব্যবহারই কিন্তু এটা আমরা ব্যবহার করেছি আমর, ইনডিরেক্ট আমরের ক্ষেত্রে, লিয়া ফাল। এরপর হচ্ছে আমরা লির ব্যবহার করেছিলাম প্রিপোজিশন, এজ এ লি প্রিপোজিশন ফর লিল্লাহি। যখন সে ইসিমের আগে বসছিল তখন ইসিমকে মাজরুর করেছিল, যেমন লিল্লাহি। আর যখন এই প্রিপোজিশন লি প্রোনাউন আর আগে বসতো, তখন সে লা হয়ে বসতো। আর লাস্ট উদাহরণ হচ্ছে, তার কাজ হচ্ছে সিম্পল নিগেশন। লিটা যখন এক আলিফ আলিফের সাথে মিলে লা হয়, লাম আলিফ, সেই লা দুই ভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে সিম্পল নিগেশন, আর একটা হচ্ছে প্রোহিবিশনের ক্ষেত্রে। প্রোহিবিশনের ক্ষেত্রে তো এই দুই ক্ষেত্রে যখন ব্যবহৃত হয়, লা সিম্পল নিগেশন যখন হয়, তখন আমরা সিম্পল নিগেশনের ক্লাসে পড়েছিলাম যে লা তাকতুবু, তখন আর প্রেজেন্ট টেন্সকে সে কোনো তার স্ট্যাটাসের পরিবর্তন করে নাই, লা তাকতুবু, ইউ ডু নট রাইট। আর ইম্পারেটিভ টেন্সের কমান্ডে আমরা পড়েছিলাম যে এটা হচ্ছে নেগেটিভ কমান্ড, যে ডু নট রাইট। রাইট হচ্ছে ইম্পারেটিভ টেন্স, আর ডু নট রাইট হচ্ছে এই নিগেশন বা এই ইম্পারেটিভ কমান্ডের নেগেটিভ, প্রোহিবিশন। তখন কি হয়? তখন তার প্রেজেন্ট টেন্সটাকে সে জুসিভ মুড করে, মাজুম ফর্ম করে, লা তাকতুব। তাহলে এই একটা স্লাইডে লামের প্রায় 6, 7, 8টা ব্যবহার আমরা কম্পারিজন করে আমরা আগের ক্লাস, বর্তমান ক্লাস, ভবিষ্যৎ সব মিলে আমরা শিখে নিব ইনশাআল্লাহ। আমাদের সময় শেষ, অনেক বিশাল একটা ক্লাস আমরা পড়লাম। আজ আমরা কি পড়লাম? আজ আমরা খুব সিম্পল ভাবে 2 ধরনের পার্টিকেল পড়লাম। এক ধরনের পার্টিকেল হচ্ছে অ্যাকুইজিটিভ পার্টিকেল। অ্যাকুইজিটিভ পার্টিকেল কোনগুলো? আন, লান, লি, লিকাই, কাই, হাত্তা। অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর প্রেজেন্ট টেন্স। আন অর্থ দ্যাট হতে পারে, টু হতে পারে। লান উইল নট, লি সো দ্যাট, লিকাই সো দ্যাট, কাই সো দ্যাট,
হাত্তা আনটিল। আর জুসিভ পার্টিকেল হচ্ছে ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল্লি। আশা করি আগামী ক্লাসের আগে আপনারা মুখস্থ করে নেবেন ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল্লি। এখানে মূলত চারটা। ইন হচ্ছে ইফ, লাম হচ্ছে ডিড নট, লাম্মা হচ্ছে নট ইয়েট অথবা হুয়েন, আর বাকি তিনটা একই, লি। লি মানে শুড। এই সবগুলোর ব্যবহার আমরা বিস্তারিত আমরা আলোচনা করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।